হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো একটু অন্যরকম। আজকের ব্লগটি আমি করতে যাচ্ছি, বাড়িতে একটা ছোট কাজ করব, সেই কাজটি তোমাদের সামনে পুরোটা তুলে ধরবো। চলো দেখে না যাক কি করছি আজকে। তাহলে ব্লগটি দেখতে থাকো। ব্লগটি পুরো দেখা হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটি কেমন হলো। আমরা একটা নতুন ওয়াশিং মেশিন কিনেছি। এই ওয়াশিং মেশিন ইউজ করার জন্য অলরেডি একটা জলের লাইন আছে, দেখতেই পাচ্ছ। এই ওয়াশিং মেশিন ইউজ করার দরুন এই জলের কলটি সবসময় বন্ধ হয়ে থাকবে, তাই অন্য কিছু আর ইউজ করতে পারবো না। সেই জন্য আমাদের আর একটা জলের লাইন দরকার, যেটা দিয়ে পুজোর সমস্ত কাজকর্ম করতে পারবো। তাই জন্যই আমি এবং একটা কাকু দুজনেই নতুন একটা জলের লাইন বানানোর জন্য লেগে পড়লাম। নতুন জলের লাইন বানানোর প্রসেস কিন্তু একদম সিম্পল। জাস্ট কাজ স্টার্ট করার আগে তোমাকে প্ল্যান করে নিতে হবে তুমি কি করতে চাও আর কি কি জিনিস লাগবে, সেই জিনিসগুলি বাজার থেকে কিনে আনতে হবে। প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে যে কানেক্টারগুলো আমরা কানেক্ট করছি, সেই কানেক্টারগুলো কানেক্ট করার আগে সাইডে যেই সাইডটা আমরা প্রথমে অ্যাড করব, সেই সাইডে ভালো করে আঠা বুলিয়ে দিব। দেন টি কানেক্টারটিকে পাইপের মধ্যে ঢুকিয়ে হাতুড়ির মাধ্যমে চারিদিকে সমানভাবে ঠুকে ভালোভাবে পাইপের মধ্যে ঢোকানোর চেষ্টা করব। 3 ফিট পাইপ এবং এইসব জিনিসগুলো বাজার থেকে কিনে এনেছিলাম। আমাদের 3টে আলাদা আলাদা পাইপ লাগবে, যেই পাইপের প্রথম অংশটি আমরা কেটে নিচ্ছি। পাইপের যেই সাইডটি টি কানেক্টরে আমরা অ্যাড করব, সেই সাইডটি সুন্দরভাবে আঠা লাগিয়ে নিলাম, যাতে ভালো মতো সেটে যায় এবং কোনো লিকেজ না হয়। আগের মতো সেমভাবে আস্তে আস্তে পাইপটিকে হাতুড়ি দিয়ে ঠোকা হলো, যাতে ভালোভাবে কানেক্টারের ভিতরে পাইপটি ঢুকে যায়। আবার সেকেন্ড অংশের পাইপটি সমান মাপ নিয়ে কেটে নেওয়া হলো। দেখতেই পারছো আমাদের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। যেইভাবে চাইছিলাম সেইভাবে কিন্তু কাজটা এগোচ্ছে। এখন কিন্তু পাইপের লাস্ট অংশ, যেটা 3 নম্বর অংশ, সেটা কিন্তু কেটে নেওয়া হলো। আমাদের পাইপ জয়েন করার কাজ প্রায় শেষের দিকে, আর একটু বাকি আছে। একটা এলবো কানেক্টর এবং 2টো জলের মুখ লাগালেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের কলের মুখগুলি লাগানো হয়ে গেছে। অ্যাট লাস্ট পাইপ ক্ল্যাম্পগুলো আমি লাগিয়ে নিচ্ছি, যাতে পাইপগুলি মজবুত থাকে। ট্যাপ কল লাগানোর ভিডিওটি কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ট্যাপ কল লাগানোর আগে কলের মুখে কিন্তু অবশ্যই টেফলন পেঁচাতে হবে। টেফলন না পেঁচালে কিন্তু জল লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি আমাদের কানেকশন করা কমপ্লিট। এখন ওয়াশিং মেশিনটা কানেকশন করবো, অলরেডি তোমাদেরকে দেখাবো ওয়াশিং মেশিনে কীভাবে অপারেট করতে হয়। তার আগে আমাদের অ্যাকচুয়ালি এই লাইনটা, যেটা ওয়াশিং মেশিন জলের লাইনটা এখানে ছিল, তো অ্যাকচুয়ালি আমি যদি এখানে ভরাট করে দিই তাহলে আমাদের আদার্স কোনো জলের জন্য নেওয়ার জন্য খুব প্রবলেম হতো জায়গা। অ্যাকচুয়ালি আমার মার জন্য বা আমাদের জন্য পুজোর যে কোনো বাসনপত্র বা জিনিসপত্র ধোয়ার জন্য একটা জায়গা দরকার, যার জন্য এইখানেই আমি কলটাকে একটা এক্সটেন্ড করলাম। ওয়াশিং মেশিনের জন্য এই লাইনটা এখানে এক্সটেন্ড করলাম, আর যেটা নর্মালি ঠাকুরের বাসন টাসন ধোয়ার জন্য বা ঠাকুরের জিনিসপত্র জল টল নেওয়ার জন্য এখানে একটা কানেকশন করলাম। যাই হোক, মোটামুটি এখন আমাদের এই ওয়াশিং মেশিনের যে ইনপুটের যে লাইনটা আছে, এই লাইনটা এখন কানেকশন করে দেবো। আগে এখানে ছিল, তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি ভিডিও, জাস্ট এখান থেকে এক্সটেন্ড করলাম। তো খুব একটা বেশি ঝামেলা নেই। তো আমি আমার একটা কাকু দুজন মিলে আমরা করলাম, তো কোনো রকম প্লাম্বার আসেনি। তো তারপরেও জাস্ট একটু আঠা কম হয়ে যাওয়ার কারণে এখান থেকে লিক হচ্ছিল। আমি একটা এক্সট্রা এই আঠা কিনে এক্সটার্নালিভাবে এখানে আমি লাগিয়ে দিলাম। তো আপাতত এটা এখন আঠাটা বন্ধ হয়ে যাবে, মানে জল লিকেজটা বন্ধ হয়ে যাবে। না হলেও অনেক ব্যবস্থা আছে, এমসিল আছে, এমসিল লাগিয়ে দেবো। তা মোটামুটি আমাদের কমপ্লিট। তো যাই হোক, বেশি কিছু লাগেনি, অনেক কম খরচে একটা আমার এক্সট্রা কিছু জাস্ট এখানে কানেকশনটা ছিল। তো আমি একটা টি বো যেটা আছে ওটা কিনলাম। একটা সকেট ওয়াইজ একটা এলবো নিতে হলো, আর একটা যে এলবো, যে নর্মাল যা এলবো এল টাইপের, যেটা কানেকশন করতে হলো। আর হচ্ছে এখানে তোমার একটা সকেট, যেটা কল কানেক্ট করবো তার এলবো। সকেট বলতে এখানে একটা পিতলের সকেট থাকে, যেটা কলটা প্যাচ হয়। আর এখানে মোটামুটি আমি 2 ফিটের আন্দাজে একটা পাইপ আইডিয়া করেছিলাম। তাও আমি দোকান থেকে আমাকে 3 ফিট দিল, বেশি না। এক ফিটের দাম 20 টাকা, তো আমি 1 ফিট বেশি করে এনেছিলাম। তো আমার সব কিছু করেও মোটামুটি 1 ফুটের মতো বেঁচেছে, কোনো অসুবিধা নেই। ভবিষ্যতেও কোনো যদি প্ল্যান করি এটা তো আমার কাজে লেগে যাবে। তো আমি এখন এইটা
লাগিয়ে নেব। তো এটা হয়তো ইনফরমেশন ব্লগ না, এটা আমার একটা ডেলি লাইফস্টাইলের টাইপের ব্লগ। বাট আমিও মোটামুটি অনেক প্লাম্বিংয়ের কাজ টাজ দেখেছি, তো একটা আইডিয়া পেয়ে গেছি, তো আমি ট্রাই করলাম। তো ঠিক আছে, আমি নিজেই করি একবার, খারাপ হলে তো প্লাম্বার টাকাই যাবে। তো যাই হোক, সাকসেসফুলি মোটামুটি কমপ্লিটই হয়ে গেল, করেও ফেললাম। তো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা ছোটোখাটো যারা মোটামুটি কাজকর্ম জানো বা যাদের আইডিয়া আছে, তারা যদি এরকম টুকটাক প্লাম্বিংয়ের কাজ বা যে কোনো ইলেকট্রিক কাজ, তোমরা নিজেরাই জিনিসগুলোর নাম জানতে হবে, তোমরা নিজেরাই করতে পারো। আর দু একটা জিনিস যেটা হ্যাসকো দরকার, হাতুড়ি দরকার, সেগুলো দরকার হয়। হ্যাসকো বলতে তোমার হ্যাসকো ব্লেড দু রকম, সরু একটা হয়, একটা বড়। বড়োদের ফটাফট কেটে যায়, ছোটো ছোটো যে সূক্ষ্ম কাজ থাকে সেগুলো ছোটো ছোটো হ্যাসকো লাগে। তো ওগুলো আমার কাছে ছিল, এই কাকুর কাছে ছিলই। তো এখন এই কলের মুখটা আমার কাছে এক্সট্রা ছিল, কলের মুখটাও কিনতে হয়নি, কলের মুখটা লাগিয়েছিলাম। আর যেহেতু এই ব্যালকনিটা আমাদের পশ্চিম সাইডে, প্রচণ্ড গরম রোদ্দুর আছে, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি, ভিজে গেছি। তো চলো বন্ধুরা, কেমন লাগলো তোমরা জানিও। আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে, আজকের মতো টাটা। এরপরে আবার এই ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছ, ওয়াশিং মেশিনটা কীভাবে অপারেট হয় তোমাদেরকে দেখাবো। গোদরেজের 6.5 লিটারের তোমার ওয়াশিং মেশিন। অ্যাকচুয়ালি এই দুদিন হলে এসছে, তো আগের থেকে প্ল্যান ছিল না। তো যাই হোক, তোমাদের সময় করে আমিও এই অপারেটটা দেখাবো কীভাবে কী অপারেট হয়। যাই এখন পর্যন্ত দুদিন ইউজ করেছি, খুবই ভালো লেগেছে। তো এরপরে এটা কানেকশন করে চলো টাটা।